বলছি মাজার উড়িয়ে দেওয়া তো দূরের কথা, মাজার ভাঙা তো দূরের কথা, বুলডোজার চালা তো দূরের কথা, বর্ধমান থেকে পাথর চাপড়ি বেশি দূর নয়, ভাঙা তো দূরের কথা। দাদা মাহবুব স্যার মাজার শরীফের একখানা ইটে হাত দিয়ে দেখাও, বেশক বেশক, একখানা ইটে হাত দিয়ে দেখাও, হাতটি যদি খুঁজে পাওয়া যায়। ঠিক বললাম না বে? ঠিক জোরে বলেন। বলে মাজারে বুলডোজার চালাবে, ওর বাপ 40 বছর ধরে কাজ করতেছে, একখানা মাজার ভাঙা তো দূরের কথা, মাজারের ইটে হাত দিতে পারেনি। কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিদের মাজারের হাত দেওয়া সম্ভব হবে না, হবে না, হবে না। বেশক বেশক, সুবহানাল্লাহ। হক আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিন, মহান স্রষ্টা, সর্বদ্রষ্টা, সর্বনিয়ন্তা, রিজক দাতা, পালন কর্তা রব্বে কায়নাত সুবহানাহু তাআলার জন্য। অতঃপর হুজুরে আকরাম, রহমতে আলম, নূরে মুজাসসাম, নবিয়ে মুআজ্জম, রাসূলে আকরাম, সাহেবে জুদ ও করম, মালিক ও হল ও হারাম, সাহেবে লৌহে কলম, मदानी ताजदार, मक्की सरकार, सय्यदे अबरार व अखियार, सय्यदुल मुरसलीन, खातमुन नबिय्यीन, अनीसुल गरीबीन, रहातुल आशिकीन, मुरादुल मुस्ताकीन, शाफिउल मुज़नबीन, रहमतुल लिल आलमीन, नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, पैगम्बर के हज़ीर व नज़ीर, इल्मे गायबेर संबाददाता, आलिमे माकाना अमाया कुनर खबरदाता, जीवित नबी, हायातुन नबी, नूरेन नबी, शफाअतकारी नबी, रहमतुल लिल आलामीन नबी मने करे एकबार मोहब्बत सहकारे उच्च स्वरे भक्ति भरे प्राण खुले सुमधुर कण्ठे पवित्र महफिले आहलुस सुन्नाताल जामातेर प्रथा मुताबिक একবার দরুদ শরীফের নজরানা পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম ज़ुबान से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़ुबान से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আজিজানে মুহতারাম, প্রতি বছরের ন্যায় এবছরও এই জয় কৃষ্ণপুর গ্রামবাসী বুদ্ধিজীবী ব্যক্তিদের নেতৃত্বে ও দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তিদের, ধর্মপরায়ণ ব্যক্তিদের সুপরামর্শে এবং সার্বিকভাবে পুরো গ্রামবাসীদের আর্থিক সাহায্যে ও সহানুভূতিতে আজকের এই পবিত্র ইসলামিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বহু ওলামায়ে কেরামগণ উপস্থিত হয়েছেন। আজিজানে মুহতারাম, আমার বন্ধুবর মুনাজিরে আহলে সুন্নাত হযরতুল আল্লাহ মাওলানা মুফতি নিয়াজ আহমদ আল কাদেরী শানে রিসালাতের উপরে সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখে আলোচনা করলেন। ব্রাদারান ইসলাম, সময় খুব অল্প। যে সমস্ত ভাইরা পিছনে দাঁড়িয়ে আছেন, আপনাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করব এই জালসার কর্তৃপক্ষের পক্ষ হতে যে আপনার বুঝতে যদি অসুবিধা না হয়
তবে দয়া করে সামনে এসে একটু আদব সহকারে বসে পড়ুন। আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এই স্থানকে, অর্থাৎ যে স্থানে কোরআন ও হাদিসের আলোচনা হয় সেই স্থানকে অস্থায়ী জান্নাতের বাগিচা বলা হয়েছে। তো এ হচ্ছে অস্থায়ী জান্নাতের বাগান। এই জান্নাতের বাগিচার বাইরে দাঁড়িয়ে না থেকে আমি অনুরোধ করছি একটু এসে ভিতরে আদব সহকারে বসে পড়ুন। আর যে সমস্ত ভাইরা মা বোনেরা রাস্তাঘাটে চলাফেরা করছেন, ফালতু সময় নষ্ট করছেন, আপনাদেরকে অনুরোধ করব যে রাস্তাঘাটে চলাফেরা বন্ধ করে দিয়ে অনর্থক কোনো দোকানে বসে না থেকে বহু কষ্ট করে এই জালসা কমিটি দীর্ঘ প্রায় 2 মাস ধরে পরিশ্রম করে জালসাকে সাজিয়েছে। তো আমার অনুরোধ যে এসে দয়া করে বসে পড়ুন। মা বোনেরা আপনারা পর্দা সহকারে এসে মঞ্চের ডান হাতে বসে পড়ুন। আর ভাইদেরকে বলবো যে আপনারা এসে বাম হাতে বসে পড়ুন। আজিজানে মহতারাম, সময় খুব অল্প। আপনাদের সম্মুখে 2-1টি বিষয় একটু শরীয়তের আলোকে আলোচনা করার আমি আপ্রাণ চেষ্টা করব। আমি কোরআন শরীফ, খোদার কালাম, অটুট বিধান, চিরন্তন, পূর্ণাঙ্গ, নির্ভুল, অতুলনীয়, উদাহরণহীন মহাগ্রন্থ হতে একটি সুপ্রসিদ্ধ আয়াতে কারিমা পাঠ করেছি। মহান রব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, আর তিনি যা বারণ করেন, নিষেধ করেন, তা থেকে বিরত থাকো। খুব সংক্ষিপ্ত আকারে আপনাকে কানজুল ঈমান হতে এই কোরআন শরীফের আয়াতের বাংলা অনুবাদ আপনাদের সম্মুখে রাখলাম। বর্তমান সময় সোশ্যাল মিডিয়ার এই যুগে যেই দিন থেকে ইউটিউব বা ফেসবুক আরম্ভ হয়েছে, সেই দিন থেকে ঈমানদার ব্যক্তিদের ঈমান ধ্বংস হতে আরম্ভ করেছে। আমরা যুগ যুগ ধরে শুনে আসছি যে শরীয়তের দলিল হলো 4টি। একটু মনোযোগ সহকারে, অনেক জ্ঞানী গুণী বিজ্ঞ ব্যক্তি আছেন, মনোযোগ সহকারে একটু বোঝার চেষ্টা করবেন যে কোরআন মাজিদ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস, যে কোন বিষয়ের সমাধান দেওয়ার জন্য সর্বপ্রথম কোরআন শরীফ দেখতে হয়। যদি নিজের জ্ঞান মোতাবেক কোরআন শরীফে যদি না পাওয়া যায়, তবে হাদিস শরীফ দেখতে হয়। হাদিস শরীফেও যদি নিজের জ্ঞান মোতাবেক না পাওয়া যায়, তখন ইজমা দেখতে হয়। ইজমাতেও যদি না পাওয়া যায়, তখন আপনার কিয়াস। মুসলমান যদি হয়, তবে তাকে কোরআন মাজিদও মানতে হবে, হাদিস শরীফও মানতে হবে, এবং ইজমা ও কিয়াসও মানতে হবে। যদি কোনো ব্যক্তি মুতলাক ভাবে ইজমা এবং কিয়াসকে অস্বীকার যদি করে, তবে সেই ব্যক্তি
পরোক্ষভাবে কোরআন ও হাদিসকেই অস্বীকার করলো। আর কোরআন ও হাদিসকে অস্বীকার করার অর্থই হলো যে এটা কুফর, তার ঈমান নষ্ট হয়ে যাবে। অর্থাৎ ইজমা এবং কিয়াসকে মুতলাকভাবে অস্বীকার করা হলো কুফর। এখন কিছু অনভিজ্ঞ এইরকম ব্যক্তিদের বক্তব্য শুনে বিভিন্ন গ্রামগঞ্জে 2-4 জন করে আপনার এইরকম ইসলামিক পোশাক পরিধান করে, ইসলামিক মুখোশ পরিধান করে সমাজে আত্মপ্রকাশ করেছে। তারা ইজমাকে অস্বীকার করতেছে, কিয়াসকে অস্বীকার করতেছে, বলছে কোরআন শরীফে দেখাতে হবে, হাদিস শরীফে দেখাতে হবে। তো আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলি যে শরীয়তের দলিল আদিল্লায়ে আরবা, 4টি। শরীয়তের দলিল কয়টি বললাম? একটু জোরে বলতে হবে, আর একটু জোরে বলেন। 4টি। প্রথম হলো কোরআন মাজিদ, দ্বিতীয় হলো হাদিস শরীফ, তৃতীয় হলো ইজমা, চতুর্থ হলো কিয়াস। কোন কিতাবে আছে? ফাতাওয়ায়ে শামী, 12 খণ্ডে বিভক্ত, পিওর নাড়ারবিতে লেখা, হানাফি মাযহাবের নির্ভরযোগ্য ফতোয়ার কিতাব। কিতাবটি রাইটার মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি। যে কিতাবটিতে 3টি কিতাব আছে, অনেকেই জানেন আপনার। প্রথম যে কিতাবটির নাম হলো তানবীরুল আবসার। এই তানবীরুল আবসারের যে ব্যাখ্যা গ্রন্থ, তার নাম হলো দুররে মুখতার। আর দুররে মুখতারের ব্যাখ্যা গ্রন্থ, তার নাম হলো রদ্দুল মুহতার। এই 3টি বইকে একত্রিত করে যে প্রিন্ট করা হয়েছে, এই বইটিকে বলা হয় ফাতাওয়ায়ে শামী। 3টি বই পাবেন বইটিতে। সব মৌলবী আপনার চোখে দেখেনি, পড়া তো দূরের কথা, অনেকে চোখেই দেখেনি। আর আজকাল সোশ্যাল মিডিয়াতে লেখাপড়া না করে অশালীন মন্তব্য, শরিয়ত পরিপন্থী আপনার বিবৃতি দেওয়া হচ্ছে। এবং এই দুররে মুখতারের আরেকটি ব্যাখ্যা গ্রন্থ স্বতন্ত্র করে প্রকাশিত হয়েছে, যে গ্রন্থটির রাইটার মায়ের পেটের ওলি, মাদার জাত ওলি। প্রায় কমবেশ 1000 কিতাবের রাইটার। আমার সরকারে আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, আকাই নিয়ামত, দরিয়াই রহমত, সিরাজুল উম্মাত, মখজানে ইলম ও হিকমত, ইমাম ইশক ও মোহাব্বত, ইমাম আহলে সুন্নাত, হুজ্জাতুল্লাহি ফিল আরদিন, শাইখুল ইসলাম আল মুসলিমিন, আয়াতুম মিন আয়াতিল্লাহ, মুজিজাতুম মিন মুজিজাতির রাসূল, ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন। যে কিতাবটির নাম জাদ্দুল মুমতার। কি নাম বললাম? জাদ্দুল মুমতার, পিওর উচ্চাঙ্গের আরবি ভাষাতে। সেই কিতাবের মধ্যে ফাতোয়ায়ে শামীর মধ্যে বর্ণিত হয়েছে শরীয়তের দলিল 4টি: কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস। দ্বিতীয় কিতাব বাহারে শরিয়াত, 20 খণ্ডে বিভক্ত ফিকহি এনসাইক্লোপিডিয়া, রাইটার সদরুস শরিয়া মুফতি আমজাদ আলী আলাইহি রহমা রিদওয়ান। তিনি লিখেছেন শরীয়তের দলিল 4টি: কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস। তৃতীয় নাম্বার কিতাব
নুরুল আনোয়ার কিতাবটি রাইটার মোগল শাসকগণের মধ্যে শ্রেষ্ঠ শাসক, ইতিহাসের পাতায় যাকে জিন্দা পীর হিসাবে আখ্যায়িত করা হয়েছে, যার জীবনের ফরজ নামাজ তো বহু ঊর্ধ্বের কথা, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি। সুবহানাল্লাহ। সম্রাট আওরঙ্গজেব আলাইহির রহমা রিদওয়ানের উস্তাদে গ্রামী মোল্লা জীবন রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখতেছেন ওই কিতাবের মধ্যে, যে কিতাবটি দারসে নিজামিয়া মাদ্রাসায় কোথাও দরজায়ে রাবিয়াতে পড়ানো হয় আর কোথাও দরজায়ে খামিসাতে পড়ানো হয়, সেই কিতাবটিতে লিখতেছেন শরীয়তের দলিল 4টি, কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস। 4th নম্বর কিতাব উসুলুশ শাসি, পিওর আরবিতে লেখা, যে কিতাবটি দারসে নিজামিয়া মাদ্রাসায় দরজায়ে সালিসা 3য় ক্লাসে পড়ানো হয়, তাতেও লেখা আছে উসুলুল ফিকহে আরবাতুন, উসুলে ফিকহ হলো 4টি, শরীয়তের দলিল 4টি, কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস। তাই আপনাদেরকে বলি আজিজানে মুহতারাম, কোন একটি জটিল সমস্যার সমাধান দেওয়ার জন্য শুধু কোরআন মাজিদ মুতালাবা করা বা শুধু হাদিস চাওয়া, এটা হবে মূর্খামি, এটা হবে মূর্খামি। মানে তার ইসলামিক জ্ঞান সম্পর্কে, ধর্মীয় জ্ঞান সম্পর্কে তার কোন পূর্ণাঙ্গ জ্ঞান না থাকারই পরিচয়। ব্রাদারান ইসলাম, তাই আপনাদেরকে কয়েকটি বিষয় আপনাদের সামনে একটু তুলে ধরব। তবে সর্বপ্রথম আপনাদেরকে একটি মাত্র হাদিস শরীফ শোনাই। আপনারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি, আমি জানি রামপুর হাট আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঘাঁটি। এ ব্রাদারান ইসলাম, আপনারা পীর ওলিয়া উলিয়া বুজুর্গানে দ্বীনদেরকে সম্মান করেন, মাজার জিয়ারত করেন, আল্লাহর ওলিদের ওরস শরীফ পালন করেন, আপনারা শরীয়ত মুতাবিক শবে বারাত পালন করেন, আপনারা শরীয়তের ল মুতাবিক আপনার মুহররম পালন করেন, আপনারা মিলাদ কিয়াম করেন, দরুদ ও সালাম পড়েন, তিজা চাহরাম চাল্লিশা করেন, কুলখানি কোরআন খানি কালিমা খানি করেন, আপনারা নবীর শানে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা পড়েন। আজিজানে মুহতারাম, আপনারা নবীর নাম শুনে চোখে চুমা দেন, আপনারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি। ব্রাদারান ইসলাম, আর পৃথিবীর বুকে যত রকমের, যত ধরনের, যত নতুনত্ব নামে, নতুনত্ব দলে বর্তমান সময় আত্মপ্রকাশ করেছে ব্রাদারান ইসলাম, তার মধ্যে একটি দল হলো জান্নাতি দল, একটি দল হলো মুক্তিপ্রাপ্ত দল, একটি দল হলো নাজাতপ্রাপ্ত দল। এ ব্রাদারান ইসলাম, তার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। বেশক সুবহান, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দলটির নাম আহলুস সুন্নাতে ওয়াল জামাত। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলি, বলে এই কথাটি কোন কিতাবে কি আছে? জি হ্যাঁ, উঠিয়ে দেখুন মিশকাত শরীফের সারা, মিরকাতুল মাফাতি, পিওর আরবিতে লেখা, লেবানন বাইরুতের প্রিন্ট, যার রাইটার মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাই, তিনি সেই কিতাবের প্রথম খণ্ডের যে আল্লাহর নবী বলেছেন যে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে 72টি দল হয়েছিল, আমার উম্মতের মধ্যে 73টি দল হবে, এই হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন যে আল ফিরকাতুন নাজিয়াতু হুম আহলুস সুন্নাহ, নাজাত প্রাপ্ত দল, মুক্তি প্রাপ্ত দল, জান্নাতি দল, তারই নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক আহলুস সুন্নাত ওয়াল জামাত, যার সংক্ষিপ্ত শব্দ হলো সুন্নি মুসলমান। কি বললে? কি মুসলমান? জোরে বলেন, কি মুসলমান? সুন্নি মুসলমান। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চার মাযহাব মান্যকারীদেরকে বলা হয় সুন্নি মুসলমান। ব্রাদারান ইসলাম, হাদিস শরীফটি বর্ণিত হয়েছে
মুসলিম শরীফ সিহা সিত্তার মধ্যে একখানা হাদিস, মুসলিম শরীফ বাইরুত লেবাননের প্রিন্ট, পেজ নাম্বার 1063, হাদিস নাম্বার 6509, প্রিন্ট লেবানন বাইরুতে। এই নাম্বারই পাবেন সৌদি আরব দারুস সালাম রিয়াদ থেকে যেটা প্রকাশিত। মুসলিম শরীফ ভারতের প্রিন্ট 313 পৃষ্ঠা, বিশুদ্ধ সনদ সহকারে হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিসটির রাবি বর্ণনাকারী সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন উচ্চাঙ্গের সাহাবী ছিলেন যে সমস্ত সাহাবিয়ার মধ্যে সর্বাধিক সর্বাপেক্ষা তিনি হাদিস শরীফ বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। সব থেকে বেশি তিনি হাদিস শরীফ বর্ণনা করেছেন। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকৃত হাদিস বুখারীতে পাবেন, মুসলিমে পাবেন, আবু দাউদে পাবেন, তিরমিজিতে পাবেন, নাসাঈতে পাবেন, ইবনে মাজাহতে পাবেন, বাইহাকিতে পাবেন, আবু দাউদে পাবেন, কানজুল উম্মালে পাবেন, মুসনাদে আহমদে পাবেন, মুআজামুল কাবীরে পাবেন, আজকে কানজুল উম্মালে পাবেন, সহিহ ইবনে হিব্বানে পাবেন, সহিহ ইবনে খুজাইমাতে পাবেন। পৃথিবীর যে কোনো হাদিসের কিতাব উঠিয়ে যদি দেখেন তার মধ্যে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকৃত হাদিস পাবেন মুসলমান। সুবহানাল্লাহ। তিনি একজন সাহাবে সুফাগণের মধ্যে একজন। আজিজানে মুহতারাম, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন আশিকে নবী ছিলেন, যদি আমার প্রিয় নবী পবিত্র চেহারা, নূরময় চেহারা, আলোকময় চেহারা, উজ্জ্বলময় চেহারা, নূরময় চেহারা দর্শন যদি করতে না পেতেন তো হৃদয় বিগলিত হয়ে চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হতো। পিতাকে দেখতে না পেলে সহ্য করতে পারতেন, মাকে না দেখতে পেলে সহ্য করতে পারতেন, আত্মীয় স্বজনকে দেখতে না পেলে সহ্য করতে পারতেন, বন্ধু বান্ধবকে দেখতে না পেলে সহ্য করতে পারতেন। কিন্তু আমার আনিসে বেকাসা সাইয়ে देखाउन माका बेकसू के कास बेसहारू के सहारा बेचारू के चारा गरीबू के हामी या तुमी के बली शाफिउल मुजरबिन रहमातुल लिल आलामीনের পবিত্র চেহারা একদিন দেখতে না পেলে কলিজা চুরচুর হয়ে যেত। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মুনাজির আহলে সুন্নাত মুফতি जुबैर हुसैन मुजाद्दिदी साहब किबला গাউসুল ওয়ারা কনফারেন্স। মাশাআল্লাহ। সুবহানাল্লাহ। মুহতারাম, যে আবু হুরায়রা জীবনের জ্বলন্ত কারামত বর্ণনা করা হয়েছে যে তিনি 12,000 রাকাত করে নামাজ আদায় করতেন। কত রাকাত বললাম? একটু জোরে বলেন না। 12,000 রাকাত করে নামাজ আদায় করতেন। তার জীবনের জ্বলন্ত কারামাত। কারামাত কার নাম? কারামাতের নিকটে জ্ঞান চলে না, কারামাতের নিকটে বিজ্ঞান চলে না, কারামাতের নিকটে যুক্তি চলে না। এ বেরাদার যে অলৌকিক কর্মসমূহ সাহাবীদের দ্বারা, তাবিঈদের দ্বারা, তাবে তাবিঈনদের দ্বারা, আইম্মাদের দ্বারা, আউলিয়াদের দ্বারা, সুলহাদের দ্বারা, শুহাদায়ে কিরামদের দ্বারা প্রকাশিত হয়ে থাকে, শরীয়তের পরিভাষায় তাকে কারামাত বলা হয়। সুবহানাল্লাহ। বেশক কারামাত বলা হয়। এ বেরাদার 12,000 রাকাত করে নামাজ পড়তেন। আজকে বেরাদার আপনি যদি বলেন কেমন করে পড়তেন বুঝিয়ে দেন। আমি কেন, যদি ভারতবর্ষের উচ্চাঙ্গের শীর্ষ স্থানের সমস্ত মুফতিয়ানে কেরামগণ, ফিকহ শাস্ত্রবিদগণ, হাদিসের বিশারদগণ একত্রিত হয়েও যদি প্রচেষ্টা করেন তবে বোঝানো সম্ভব হবে না, কারণ এটা তার জীবনের কারামাত।
তবে যদি জিজ্ঞাসা করেন যে কোন কিতাবে আছে, আপনাকে কিতাবের নামটা বলতে পারি। বেরাদার, কিতাবটির নাম নওয়াদিরুল হাদিস। কিতাবটির রাইটার আল্লামা আব্দুল মুস্তাফা আজমি রাহমাতুল্লাহ আলাইহি। সেই কিতাবের আপনার 33 পৃষ্ঠাতে তিনি লিখতেছেন যে আবু হুরায়রা 12,000 রাকাত করে নামাজ আদায় করতেন। সেই কিতাব থেকে ভারতবর্ষের উচ্চাঙ্গের ফিকহ শাস্ত্রবিদ ফাকিহে মিল্লাত মুফতি জালালউদ্দিন আহমদ আমজাদি আলাইহি রহমা রিদওয়ান ফতোয়ায়ে ফাইজুর রাসূলের প্রথম খণ্ডের মধ্যে বর্ণনা করেছেন যে আবু হুরায়রার জীবনের জ্বলন্ত কারামাত সমূহের মধ্যে একটি জ্বলন্ত কারামাত হলো যে তিনি 12,000 রাকাত করে নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদেরকে বলতে চাই, এই আবু হুরায়রা কোথাও লেখাপড়া করেননি। আবু হুরায়রা কোন আরবের বিদ্যালয়ে যাননি, কোন আরবের শিক্ষা কেন্দ্রে যাননি, কোন আরবের আজকে আপনার কলেজে যাননি, ইউনিভার্সিটিতে যাননি, কোন স্কুলে যাননি। এই আবু হুরায়রা কোথায় শিক্ষা লাভ করেছেন? আবু হুরায়রাকে জিজ্ঞাসা করুন। আবু হুরায়রা বলে শোনো, আমি নবীর নিকটে যেতাম, হাদিস শরীফ শুনতাম। আমার একজন সঙ্গী ছিল, আমার একজন সাথী ছিল, তার সঙ্গে বকরি চড়াতাম। হঠাৎ আমার মনে জাগলো, আমার সঙ্গীর সঙ্গে আলাপ করলাম, আলোচনা করলাম, সিদ্ধান্ত নিলাম। বলে শোনো, তুমিও বকরি চড়াও, আমিও বকরি চড়াই, একই সঙ্গে কাজ করি। তবে এক কাজ করো, তোমার বকরি আমি একদিন চড়িয়ে দিব, আর আমার বকরি তুমি একদিন চড়িয়ে দিবে। বলে কি হবে? বলে তোমার বকরি আমি যেদিন চড়িয়ে দিব, সেই দিন আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবীর নিকটে গিয়ে হাদিস শরীফ শুনে এসে আমাকে বলে দিবে। আর যেদিন আমার বকরি তুমি চড়িয়ে দিবে, সেই দিন আমি দয়ার নবীর নিকটে গিয়ে হাদিস শরীফ শুনে এসে তোমাকে বলে দেব। তাহলে তোমারও বাদ যাবে না, আর আমারও ছুটে যাবে না। সিদ্ধান্ত নিলেন। এইভাবে হাদিসের জ্ঞান লাভ করতে আরম্ভ করলেন। হঠাৎ একদিন আমার আলিমে বাকাদা, ওমাইয়াকুলের সংবাদদাতা পয়গম্বর, অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর, বর্তমানের সংবাদদাতা পয়গম্বর, ভবিষ্যতের সংবাদদাতা পয়গম্বর, যে পয়গম্বর জমিনের উপরে দাঁড়িয়ে জমিনের নিচের সংবাদ দিতে পারেন, যে পয়গম্বর আজকে জমিনের উপরে দাঁড়িয়ে কবরের সংবাদ দিতে পারেন, যে পয়গম্বর জমিনের উপরে দাঁড়িয়ে সপ্তম আকাশের সংবাদ দিতে পারেন, যে পয়গম্বর জমিনের উপরে দাঁড়িয়ে সিদরাতুল মুনতাহার সংবাদ দিতে পারেন, যে পয়গম্বর জমিনের উপরে দাঁড়িয়ে জান্নাত জাহান্নামের সংবাদ দিতে পারেন, যে পয়গম্বর জমিনে দাঁড়িয়ে লৌহে কলমের সংবাদ দিতে পারেন, যে পয়গম্বর জমিনে দাঁড়িয়ে আরশে লাহির খবর দিতে পারেন, যে পয়গম্বর জমিনে দাঁড়িয়ে খোদার সংবাদ দিতে পারেন। সুবহানাল্লাহ। নারায়ে রিসালাত, নাতে মুস্তাফা, গাউসুল ওরা কনফারেন্স, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এ হলো আমাদের নবীর শান, নবীর মান, নবীর ইজ্জত, নবীর মর্যাদা, নবীর ইখতিয়ার, নবীর ইক্তেদার, নবীর অধিকার। আর চার পাতা পড়া কাঠ মুল্লা বেরাদার আমতলা জামতলায় পড়ে পালিয়ে আসা, যাকে যার বাড়ির স্ত্রীও ভালো করে চিনে না, ই আপনার ভুড়ি উল্টা বলতেছে। বলে নবী কেমন? বলে নবী আমাদের মতো মানুষ, নবী আমাদের মতো মানুষ। আজি জানে মোহতারাম, আপনাদেরকে আজ রংপুর হাটের সরজমিন থেকে ইসলামিক মেসেজ দিতে চাই, সুন্নি বার্তা দিতে চাই, সুন্নি জামাতের পয়গাম দিতে চাই। বলুন মুসলমান, এই নবীকে আমাদের মতো বলা যাবে? একটু হাত তুলে বলতে হবে, দুই হাত উঠিয়ে। জি বলা যাবে না। আমরা না নবীর মতো, জি আমরা না নবীর মতো, নবী না আমাদের মতো, আমরাও নবীর মতো নই, নবীও আমাদের মতো নয়। নবী হচ্ছেন নবীর মতো, নবী হচ্ছেন নবীর মতো। মা বোনেরা, আপনারা ভালো করে আকীদা শুনেন, কারণ মা বোনদের কোল হচ্ছে বাচ্চার জন্য প্রাথমিক বিদ্যালয়, প্রাথমিক শিক্ষালয়, প্রাথমিক শিক্ষা কেন্দ্র। আদান ইসলাম ভালো করে শুনেন, একটু মনোযোগ সহকারে, তাহলে আমাদের মতো বলা যাবে না। কোন ডাক্তার, কোন মাস্টার, কোন প্রফেসর, কোন অ্যাডভোকেট, কোন উকিল, কোন নায়ক, কোন আজহারি, কোন বক্তা, কোন মুফতি, যদি কোন লেকচারার যদি বলে নবী আমাদের মতো মানুষ, তবে ওই ব্যক্তি নবীর পক্ষের হবে না বিপক্ষে? জোরে বলতে হবে যে
নবীর বিপক্ষের হবে। আর সে যে কোয়ালিটিরই ব্যক্তি, যে ধরনেরই ব্যক্তি, নবীর যদি বিপক্ষের ব্যক্তি হয় ওকে মান্য করা যাবে? জোরে বলবেন না? সমর্থন করা যাবে, ওর দলে যাওয়া চলবে, ওকে ইমাম করা যাবে, ওকে মাদ্রাসার শিক্ষক করা যাবে, ওকে ফিতরা যাকাত ওসুল দেওয়া চলবে, ওর সঙ্গে আত্মীয়তা করা যাবে। যে না মুসলমান, যে নবীর নয়, সে মুমিনের নয়। বেশক বেশক হক है। নবীর নয়, ও মুমিনের নয়। আপনাদেরকে বলতে চাই, সাবধান মুসলমান বেরাদারান ইসলাম। আজকে আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর নিকটে উপস্থিত হয়েছেন। তো দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, নবী আমার বলে, আবু হুরায়রা প্রতিদিন তো আসো না, দেখি এক আধ দিন বাদ দিয়ে আসো। তো আমার নিকটে হাদিস শোনার পর মুখস্থ থাকে, স্মরণ থাকে, ব্রেনে স্টক থাকে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন হাদিস ভুলে যায়, কোন হাদিস শোনার পর ভুলে যায়। তো আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর, দুনু জাহানের মালিক ও মুক্তা নবী আমার বলেন, আবু হুরায়রা চাদরখানি বিছাও, চাদরখানি বিছাও। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরখানিকে বিছালেন, আর ওই চাদরখানিতে নবী আমার মুঠ বেঁধে কি যেন রাখলেন। রাখার পর বলেন, আবু হুরায়রা চাদরখানি গুটিয়ে নিয়ে সিনার সঙ্গে লাগিয়ে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ। বলে সিনার সঙ্গে লাগিয়ে নাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার রহমতুল লিল আলামিন পয়গম্বরের স্পর্শকৃত চাদরখানিকে আমি গুটিয়ে দিয়ে সিনার সঙ্গে লাগিয়ে দিলাম। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করেন, বলে আবু হুরায়রা, আমার নবীর স্পর্শকৃত চাদরখানিকে সিনার সঙ্গে লাগানোর পর কোনদিন হাদিস ভুলেছো? কোন হাদিসের শব্দ ভুলেছো? কোন হাদিসের আজকে অক্ষর ভুলেছো? কোন হাদিসের বাক্য ভুলেছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনো, আমার নবীর কি শান, যেদিন থেকে আমার রাসূলুল্লাহর স্পর্শকৃত চাদরখানিকে সিনার সঙ্গে লাগিয়ে দিয়েছি, কসম খোদার, সেদিন থেকে হাদিস তো দূরের কথা, হাদিসের একটি বাক্য ভুলিনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বেরাদার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। আজিজানে মুহতারাম, এ হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আবু হুরায়রা বলেন, আমি পৃথিবীতে নবীর মতো আর কাউকে দেখিনি, নবীর মতো কাউকে দেখিনি। আর এই ল্যাংড়া প্রতিবন্ধী হাফ প্যান্ট পরা, টাই পরিধান করা, কি বলতেছে, নবী আমাদের মতো মানুষ, নবী আমাদের মতন মানুষ। ইয়ে বেরাদারান ইসলাম, তসবিহ কিনে আপনার জপতেছে। সাবধান মুসলমান, আপনাদেরকে বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ বর্ণনা দিতেছেন যে আমার রহমতুল লিল আলামিন নবী আমার বলেন, যে নবী আমার বলতেছেন, তিনজন ব্যক্তি শিশু অবস্থাতে কথা বলেছেন। কয়জন? একটু জোরে। তিনজন ব্যক্তি শিশু অবস্থাতে কথা বলেছে। প্রথম বাচ্চাকে, তো আমার রহমতুল লিল আলামিন বলেন, প্রথম বাচ্চা হলো হযরত ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি শিশু অবস্থায়, মা অবস্থায়, দুগ্ধপান করা অবস্থায় মায়ের কোলে এসে কথা বলেছেন। এ বেরাদার, আচ্ছা বলুন তো, ঈসা আলাইহিস সালাম আমার নবীর পরে এসেছিলেন না আমাদের নবীর পূর্বে এসেছিলেন? কথা বলা যাবে না? পূর্বে। আমাদের নবী পূর্বে এসেছিলেন। নবী তো আমার সেই সময় পৃথিবীতে বাহ্যিকভাবে নবীর আগমন হয়নি, কিন্তু নবী আমার দেখতেছেন হযরত ঈসা আলাইহিস সালাম বিনা পিতায় মা মারিয়ামের গর্ভ থেকে পৃথিবীতে আসতেছেন, আমার নবী দেখতেছেন। এ আজিজানে মুহতারাম, তো নবীর সামনের বিষয়। আপনাদেরকে বলি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের নেতৃত্বে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে। আমার
রাসূলুল্লাহ দেখতেছেন হযরত জাকারিয়া আলাইহিস সালামকে শহীদ করা হচ্ছে, আমার রাসূলুল্লাহ দেখতেছেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে অন্ধকারাচ্ছন্ন কুয়াতে নিক্ষেপ করা হচ্ছে, আমার রাসূলুল্লাহ দেখতেছেন হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গিয়ে অবস্থান করতেছেন, আমার রাসূলুল্লাহ দেখতেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার আদার ইসলাম আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ আমার নবী অতীতের সংবাদ দিচ্ছেন। হযরত ঈসা আলাইহিস সালাম মাহাদ অবস্থায়, শিশু অবস্থায় কথা বলেছেন, এই প্রথম বাচ্চা। এবার আদার ইসলাম আপনারা শুনেছেন, আপনারা জানেন যে হযরত ঈসা আলাইহিস সালামের মায়ের নাম হলো মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোরআন শরীফে 114টি সূরা অবতীর্ণ হয়েছে, তার মধ্যে একটি সূরা মা মারিয়ামের নামে অবতীর্ণ হয়েছে, মহিলার নামে অবতীর্ণ হয়েছে, সূরা মারিয়াম। সুবহানাল্লাহ। মারিয়াম এ বেরাদার, মারিয়ামের বিয়ে হয়নি, স্বামী ছিল না। এ বেরাদার আল্লাহ তাআলা সংক্ষিপ্ত আকারে বলি, কারণ সময় খুব কম। আর আমার পরে আমাদের এখন সুবহানাল্লাহ চোখের তারা ওর লাগাম ছেড়ে দিয়েছি, পশ্চিমবঙ্গের বুকে লাগাম ছেড়ে দিয়েছি। বেরাদার ইসলাম, আমার হাসিস মুফতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম রাজবি আসবে, সুতরাং তারও বক্তব্য শুনতে হবে। মহেন্দ্র ট্রাক্টর চালাবে। জি, বর্তমান সময় এক ওয়াহাবি মায়ের দল এখন পশ্চিমবঙ্গের বুকে নাই, যে তাদের সঙ্গে আমাদের জুনিয়র যারা বেরিয়েছে, আমাদের ছাত্র যারা বেরিয়েছে, আমাদের হাসিস যারা বেরিয়েছে, তাদের মোকাবেলা করতে পারে। বেশক বেশক সুবহানাল্লাহ। এখানে ওখানে বলছে অ্যাটাক করার চেষ্টা চলছে, অ্যাটাক করার চেষ্টা চলছে, এই সমস্ত বলে নিজেদের লোককে সংগঠিত করতেছে। অ্যাটাক করার চেষ্টা চলেনি, ও ভালো করে জানে জ্বর ভাঁড়ে ভাঁড় খালি, ওর ভাঁড়ে মাল নেই। চেষ্টা চলছে পুরা পশ্চিমবঙ্গে আপনার যত ওর চোর, মুরগি চোর, ডাক চোর, মাছ চোর আর রাজমিস্ত্রি, তারপরে আপনার ঘড়ির মেকার, যত বক্তা বেরিয়েছে, এদেরকে পশ্চিমবঙ্গের মাটিতে মুনাজারাতে বসানোর চেষ্টা চলছে, অ্যাটাক করার চেষ্টা। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মুজাহিদে ইসলাম, মুজাহিদে ইসলাম, রাজবি সিতারা, মাসলাকে আলা হযরত। মনে রাখবে পুরা পশ্চিমবঙ্গে চেষ্টা চলছে, যেখানে পাবেন ওকে ধরে মুনাজারাতে বসানো। দিন তারিখ করে হবে না, তারিখ নির্দিষ্ট করে হবে না, হাতে নাতে ওকে ধরে বসাতে হবে। এ বেরাদার সেই চেষ্টাটা করছি। কখনো বলছে যে মাজারের মুরগের মাংস খাওয়া অপেক্ষা শুকুরের মাংস খাওয়া ভালো। জি, কথা বুঝতে পারছেন? ও মাজারের মুরগির মাংস খাওয়ার জাত নয়, ও হলো ওই শুকুরের মাংস খাওয়ার জাত। না হলে বলে যে শুকুরের মাংস খাওয়া ভালো। এ বেরাদার ইসলাম। তারপরে বলছে 40 বছর যদি বেঁচে থাকি তো পশ্চিমবঙ্গে একটিও মাজার রাখবো না, বুলডোজার চালিয়ে দেব। এ বেরাদার ইসলাম বলেছি 40 বছর কেন, তুই যদি 100 বছরও বেঁচে থাকিস, এটা চ্যালেঞ্জ সহকারে বলছি, মাজার উড়িয়ে দেওয়া তো দূরের কথা, মাজার ভাঙা তো দূরের কথা, বুলডোজার চালা তো দূরের কথা, বর্ধমান থেকে পাথর চাপড়ি বেশি দূর নয়, ভাঙা তো দূরের কথা, দাতা মাহবুব শাহর মাজার শরীফের একখানা ইটে হাত দিয়ে দেখাও। বেশক বেশক। একখানা ইটে হাত দিয়ে দেখাও, হাতটি যদি খুঁজে পাওয়া যায়। ঠিক বললাম না? ঠিক জোরে বলেন। বলে মাজারে বুলডোজার চালাবে। ওর বাপ 40 বছর ধরে কাজ করতেছে, একখানা মাজার ভাঙা তো দূরের কথা, মাজারের ইটে হাত দিতে পারেনি। কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিদের মাজারের হাত দেওয়া সম্ভব হবে না, হবে না, হবে না। বেশক বেশক সুবহানাল্লাহ। হক।
আজিজানে মোহতারাম, ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনাদেরকে বলি, হযরত ঈসা আলাইহিস সালামের আজকে জন্ম হলো বাইতুল্লাহম জায়গাতে। মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, আল্লাহ আমার বিয়ে হয়নি, আমার স্বামী নেই, আমি বাচ্চা নিয়ে যদি আজকে দেশে যদি যাই, গ্রামে যদি যাই, এলাকাতে যদি যাই, গ্রামবাসী কি বলবে, ঘরের মানুষ কি বলবে, বাড়ির মানুষ কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, এলাকাবাসী কি বলবে, প্রতিবেশী কি বলবে, চিন্তা করতেছেন। রব্বুল আলামিন বলে, ইলহাম করলেন, মারিয়াম চিন্তা করতে হবে না, চিন্তা করতে হবে না, আমি বাচ্চাকে পাঠিয়েছি, বাচ্চার হেফাজত আমি করব। একবার সুবহানাল্লাহ বলেন। বলে সুবহানাল্লাহ, আমি করব, তোমাকে উত্তর দিতে হবে না, তোমাকে কথা বলতে হবে না, তুমি চুপ থাকো, উত্তর বাচ্চাতে দিবে। সুবহানাল্লাহ, উত্তর সুবহানাল্লাহ। বাচ্চাতে দিবে। মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা কলেজার টুকরা, চোখের মণি, আহা, ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে গ্রামে আসলেন, দেশে আসলেন, বাড়িতে আসলেন। যেমন আশা, পুরো এলাকার মানুষ ভেঙে পড়েছে দেখার জন্য। মারিয়াম, তুমি একজন উচ্চ বংশের মহিলা, সম্ভ্রান্ত পরিবারের সদস্য, আর তোমার বিয়ে হয়নি, তোমার স্বামী নেই, বাচ্চা কেমন করে হলো? মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা ইশারা করে দিলেন, জিজ্ঞাসা যদি করতে হয় আমার কলেজার টুকরাকে জিজ্ঞাসা করো, প্রশ্ন যদি করতে হয় বাচ্চাকে প্রশ্ন করো, জিজ্ঞাসাকে জানতে যদি হয় বাচ্চার নিকটে জানো। আজিজানে মোহতারাম, একজন ব্যক্তি আপনার মা মারিয়ামের কোলে ঈসা আলাইহিস সালামকে দেখে আঘাত করার জন্য হাত উঠিয়েছিল, তো সঙ্গে সঙ্গে তার হাতে প্যারালাইসিস হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্যারালাইসিস হয়ে গিয়েছিল। একজন ব্যক্তি মা মারিয়ামের কোলে ঈসা আলাইহিস সালামকে দেখে অশালীন শব্দ ব্যবহার করেছিল, তো সঙ্গে সঙ্গে তার জবানে প্যারালাইসিস হয়ে গিয়েছিল। একজনের জবান বাদ হলো, একজনের হাত বাদ হলো। তারা সতর্ক হয়ে গেল, আর কেউ কিছু বলবে, আর কেউ কিছু বলে না। যারা বুদ্ধিজীবী মানুষ, যারা বুদ্ধি সম্পন্ন মানুষ, তারা বলে যে আচ্ছা, এই বাচ্চাটা তো আজীব বাচ্চা, আশ্চর্য বাচ্চা, কারণ তার পিতা নেই। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের ফুকের মাধ্যমে মা মারিয়ামের উদরে প্রেরণ করেছেন। আচ্ছা, জিজ্ঞাসা করে দেখা যাক না। যেমন জিজ্ঞাসা করা, তুমি কে? তো হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কোল থেকে মস্তককে উঁচু করে দেশবাসীর কথার উত্তর দিতেছেন। বলে, শোনো, ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম খোদার বান্দা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি হলাম খোদার বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন। ওয়া জালানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী করে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, আমি আল্লাহ নই, আমি আল্লাহর ছেলে নই, আমি আল্লাহর পুত্র নই, আমি হলাম আল্লাহর বান্দা। আর আল্লাহ আমাকে কিতাবও দিয়েছেন, আর আমাকে নবী করে প্রেরণ করেছেন। একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। প্রেরণ করেছেন। একটু ভেবে দেখবেন। আমি যুবকদেরকে বলবো, ইয়ংদেরকে বলবো, নওজওয়ানদেরকে বলবো, ভাইদেরকে বলবো, মায়েদেরকে বলবো, একটু ভেবে দেখুন। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে আসার পর এলান করতেছেন, প্রকাশ করতেছেন, ঘোষণা করতেছেন, আল্লাহ আমাকে নবী করে প্রেরণ করেছেন। আর যিনি নবীদের নবী, যিনি ইমামুল আম্বিয়া, আর যিনি ইমামুল আম্বিয়া, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, যে নবীর কারণে আল্লাহ বিশ্ব জগৎকে সুসজ্জিত করেছেন, ওই নবী আমাদের নবী হয়ে এসেছেন না 40 বছরে নবী হয়েছেন? কথা বলা যাবে না, একটু জোরে বলেন না। 40 বছরে না নবী হয়ে এসেছেন, নবী হয়ে এসেছেন। এ বেরাদার ইসলাম বাতিলপন্থী ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ তারা বলতেছে যে নবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে, 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছে। তার মানে 40 বছরের পূর্বে নবী ছিলেন না। আজকে যত বাতিল আকীদা, বাতিল ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ আত্মপ্রকাশ করেছে, তাদের আকীদা যে নবী 40 বছরে হয়েছে। সুন্নি জামাতের আকীদা আমাদের নবী হয়ে এসেছে। পার্থক্যটা বুঝতে পারলেন?
পার্থক্য বোঝা গেল এ বেরাদার আল ইসলাম। তাই আপনাদেরকে বলি যে আলহামদুলিল্লাহ সুন্নি জামাতের আকীদা আমাদের নবী হয়ে এসেছেন। তাই তো আমার দয়ার নবী বলে তিরমিজি শরীফে হাদিস শরীফ বিশুদ্ধ সনদ সহকারে হাসান হাদিস এবং সহিহ হাদিস বর্ণিত হয়েছে। যে হাদিসটি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ, আপনার জন্য নবুয়ত কবে অবধারিত হয়েছে, কবে ওয়াজিব হয়েছে, আপনি নবী কবে হয়েছেন? আমার দয়ার নবী বলে শোনো কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আমি ওই সময় নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম আমার দেহ এবং রূহের মধ্যে অবস্থান করতেছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেহ এবং রূহের মধ্যে অবস্থান করতেছিলেন, সেই সময় নবী ছিলাম। আজি জানে মুহতারাম আহলুস সুন্নাত আল জামাতের এ হলো আপনার আকীদা বা কর্ম, আপনার বিশ্বাস। এ বেরাদার নবীর আমার বিশেষত্ব, নবীর আমার বৈশিষ্ট্যতা, নবীকে আল্লাহ ফজিলত দান করেছেন যে আমাদের নবী হয়ে এসেছেন আদম আলাইহিস সালামের আজকে তৈরির 14000 বছর পূর্বে আল্লাহ তাআলা আমাদের নবীকে নবী করে তৈরি করেছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত মুনাজির আহলে সুন্নাত মুফতি জুবায়ের হোসেন কিবলা, নারায়ে তাকবীর। মা বোনেরা আপনারা সামনের দিকে এগিয়ে যান, পেছনে জায়গা হচ্ছে না, প্লিজ আপনারা সামনে একটু একটু করে এগিয়ে, অনেক জায়গা ফাঁকা রয়েছে ওগুলো ফিল আপ করবেন। বাবারা যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসে যান, রাস্তা জাম হয়ে যাচ্ছে, কেউ আসতে পারছে না, আপনারা সামনে বসে যান, প্লিজ আপনারা বসে যান। মা বোনেরা আপনারা একটু একটু এগিয়ে যান, সবাইকে বসার সুযোগ করে দেবেন। মা বোনদের কাছে অনুরোধ করছি, মা আপনারা একটু এগিয়ে আসুন, আদব সহকারে পর্দা সহকারে এসে বসে পড়ুন, আর ঈমান ও আকীদার একটু আলোচনা শুনুন। ব্রাদারান ইসলাম, আমি বুঝতে পারছি এবার জয় কৃষ্ণপুরের এ সচেতন কমিটি, শিক্ষিত কমিটি, আহলুস সুন্নাত আল জামাতের হিতাকাঙ্ক্ষী কমিটি এবার গজাল শোনার ব্যবস্থা করবি নাকি গো? এবার গজাল শোনার ব্যবস্থা করেনি যে 1.5 ঘন্টাতে 14টা 12টা 11টা করে গজাল বলে টাইম পাস করে দেবে, তার ব্যবস্থা করেনি। এবার এলাকাবাসীদের ঈমানকে তাজা করার জন্য জালসার ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ, বেশক জি, এই জন্য আমি আন্তরিকভাবে জয় কৃষ্ণপুর জালসা কমিটিকে মুবারকবাদ পেশ করি মুসলমান। তাদের জন্য অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করি আল্লাহ তাদেরকে দীর্ঘায়ু দান করুক, সুন্নি জামাতের উপরে কায়েম রাখুক মুসলমান। আমিন। মা বোনেরা এগিয়ে আসুন, আর যে ভাইরা দাঁড়িয়ে আছেন তারাও এসে বসে পড়ুন। ভাই বলতেছিলাম আমার দয়ার নবী সংবাদ দিতেছেন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দান করেছিলেন, বিশেষত্ব দান করেছিলেন যে হযরত ঈসা আলাইহিস সালাম মৃত ব্যক্তির দিকে লক্ষ্য করে যদি কুম বিজনিল্লাহ যদি বলতেন, সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তি কবর থেকে জীবিত হয়ে যেত। যে হযরত ঈসা আলাইহিস সালাম কুষ্ঠ রোগীর শরীরে নবুয়তের যদি হাত যদি রেখে দিতেন, সঙ্গে সঙ্গে কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত। যে হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের পেটের অন্ধের চোখে যদি হাত রেখে দিতেন, সঙ্গে সঙ্গে দৃষ্টি শক্তি ফিরে পেত। যে হযরত ঈসা আলাইহিস সালাম এ বিরাদারান ইসলাম মাটিতে হাত মেরে মাটি উঠিয়ে মাটিতে ফুক যদি মেরে দিতেন, বাদুড় হয়ে উঠতে আরম্ভ করত। আপনাদেরকে বলতে চাই এইভাবে নবী 3 জন বা 4 নবী আমার সংবাদ দিয়েছিলেন। বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে একজন জুরাইজ নামক আল্লাহর ওলি ছিলেন। আজকে আল্লাহর ওলির অপবাদ লাগিয়েছিল, আজকে বাচ্চার দিকে ইশারা করেছিলেন হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি। হাজারো মানুষের সামনে বাচ্চা মায়ের কোল থেকে কথা বলেছিল। এ বিরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই এ আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার। এ বিরাদারান ইসলাম, আপনাদেরকে বলি এই নবী দূরে না নিকটে, জোরে বলতে হবে, দূরে না নিকটে? নিকটে। নিকটে। কত নিকটে? কি বলছে? মদিনাতে। মদিনাতে। দূরে দূরে। এ বিরাদারান ইসলাম, কোরআনকে জিজ্ঞাসা করুন নবী দূরে না নিকটে? তো কোরআন বলতেছে আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনদের প্রাণ অপেক্ষা অতি নিকটে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে
সুবহানাল্লাহ। মুমিনদের প্রাণ অপেক্ষা অতি নিকটে, আপনাদের আমাদের জান যত নিকটে, তার চেয়েও আমাদের নবী নিকটে। সুবহানাল্লাহ। থাকবে এ বেরাদারান ইসলাম, এই জন্য আপনাদেরকে বলি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বলির উপরে পাহাড়ের মতন স্থির আপনাদের আমাদেরকে থাকতে হবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা